বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশে এবং প্রবাসে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের রমজানুল মুবারকের ফজিলত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ধর্মপ্রাণ মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতের মাস হচ্ছে রমজান মাস। এই মাস মুসলমানদের শারীরিক, মানসিক ও পরমাত্মার শান্তির মূল উদ্দেশ্য বেহেশত লাভের মাস রমজান মাস। আমাদের প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান হচ্ছে মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের মাস, রহমতের মাস, ক্ষমার মাস, কোরআন নাজিলের মাস, হাজার বছর থেকে শ্রেষ্ঠ রজনী সবে কদর প্রাপ্তির মাস। রমজান মাসকে 10 দিন করে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ভাগই গুরুত্বপূর্ণ। রমজানের প্রথম 10 দিন হচ্ছে আল্লাহর রহমত লাভের জন্য নির্দিষ্ট। প্রথম 10 দিন মহান রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি রহমত ও দয়া বন্টন করতে থাকেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করতে থাকেন। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কসম, রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতিকর মাসও আসেনি। মুসনাদে আহমদ। 10 দিনের মধ্যে রয়েছে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, তৃতীয় দশক। এই কোন দিনটি সবে কদরের রাত। ধর্মপ্রাণ মুসলমানরা তা জানতে পারে না, বুঝতে না পারায় বেজোড় দিবস হিসাবে 21, 23, 25 ও 27 এই রাতগুলির মধ্যে কোনো একটা দিন সবে কদরের রাত হতে পারে। এরূপ অনিশ্চয়তা বিবেচনা করে ধর্মপ্রাণ মুসলমানগণ মসজিদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি ও সাহাবাদের অনুসরণ করে ইতিকাফ করে থাকেন। অর্থাৎ দুনিয়ার সকল বিষয় বাদ দিয়ে মসজিদে ইবাদতে মশগুল থাকার জন্য তারা ইতিকাফ করে থাকেন। যে রাতেই সবে কদর হোক না কেন, যেন তারা এই রাতটির ফজিলত লাভ করতে পারে। ইতিকাফ হৃদয়ের প্রশান্তি, আত্মার পবিত্রতা, চিত্তের কুলসতা, চিন্তার পরিচ্ছন্নতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন, বিবিগণ করেছেন, সাহাবারা করেছেন। রমজানের 10, 10, 20 প্রথম 2 দশকের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম হলেও তৃতীয় দশকের গুরুত্ব এবং ফজিলত আরো অনেক বেশি। লাইলাতুল কদর খুবই তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ। পবিত্র কোরআন এই দিনে নাজিল হয়েছে। উল্লেখ করা হয়েছে যে আমি এই কিতাব অবতীর্ণ করেছি এমন এক বরকতময় রজনীতে। অবশ্যই আমি সতর্ককারী রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। পবিত্র মাহে রমজানের বিগত দিনগুলো যাদের অবহেলায় যাবে তারা সত্যিই দুর্ভাগা।
কেননা যার জীবনে এই পবিত্র দিনটি আসলো আর সে সেটা ভোগ করল না, সে সেটার পরিপূর্ণ ব্যবহার করল না, সেই তো দুর্ভাগা। সেই দুর্ভাগা যেন আপনি না হন, আমি না হই, সেই জন্যই আমাদের সবে কদরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে মসজিদে গিয়ে আমাদের ইতিকাফ করতে হবে। রোজার গুরুত্ব উপলব্ধি করে সকল ব্যবসায়ী শ্রেণীকে মুনাফার দিকে না তাকিয়ে রোজাদারদের ইফতার ও সেহরির জন্য বাজারে দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে সেদিকে নজর রাখতে হবে। গরিব মানুষ যারা দুবেলা দুমুঠো খাবার পায় না, দুইটা খেজুর খেয়ে কিংবা এক গ্লাস পানি খেয়ে কিংবা একটা রুটি খেয়ে রোজা আছেন, সারা দিন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, সন্ধ্যাবেলা ইফতারির সময় তারা পছন্দ মতো ইফতারি হয়তো করতে পারছে না, কিন্তু আপনারা যারা ধনিক শ্রেণী, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইফতারি পসরা সাজিয়ে বসে আছেন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার, মনোমুগ্ধকর খাবার খেয়ে রোজা থাকলেন, তারা কিন্তু গরিবের দুঃখ বুঝতে পারলেন না। রোজা হচ্ছে গরিবের দুঃখ বোঝার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টি আপনাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে ভোক্তা অধিকার আইনের বাস্তবায়ন, মোবাইল কোর্টের মাধ্যমে অর্থশাস্তির পরিবর্তে অর্থাৎ জরিমানার পরিবর্তে কঠিন জেল হাজতে প্রেরণের শাস্তির প্রতি সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার জন্য আমার অনুরোধ রইল। ভেজাল ব্যবসা, ফুটপাতে অরক্ষিত ইফতারি বিক্রিকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধি করার জন্য সরকার থেকে প্রজ্ঞাপন জারি করা দরকার। রোজার সম্মান বিধানে আর্থিক বিষয়গুলি দিকে চিন্তা করে মুসলিম প্রধান বাংলাদেশের এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে শেয়ার, লাইক করে প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক, অতিরিক্ত সচিব, এপিডেমিওলজিস্ট। আমার পরবর্তী দুটি ভিডিও হবে খাদ্যদ্রব্য কোনটা খাবেন কোনটা খাবেন না এবং রোজার আর কি কি ফজিলত আছে সেই বিষয়ে। ধন্যবাদ সকলকে।